কত যে কি করতেছো তুমি? হ্যাঁ, দেখি তুমি কি করো। দেখি কি ভর্তা করো। ভর্তা করতেছো? এগুলো কি ভর্তা? এগুলো কি ভর্তা করো? হ্যাঁ, কি ভর্তা? মুড়ি ভর্তা? এগুলো কি ভর্তা? হ্যাঁ, এগুলো কি ভর্তা? বড়ই ভর্তা? তুমি এগুলো কি করো? কি ভর্তা এটি? এগুলো কি? এই কাপড় দিয়ে ভর্তা হয়? পা দিয়ে কিভাবে করলা ভর্তাটা? আসসালামু আলাইকুম সবাইকে। তো এতক্ষণ আমার ভাগ্নের সাথে আমি কথা বলছিলাম, আর এদিক দিয়ে সকালে যে মাংস রান্না হচ্ছে আর বাগার দেওয়া হচ্ছে মাংসের সাথে। তারপর মা এখানে সকাল সকাল গরু মাংস রান্না করেছিল, কারণ হচ্ছে দুপুরের পর থেকে গ্যাসের চাপটা কমে যায়, মানে একদম চুলাটা মিডিয়াম আঁচে জ্বলে। তারপর এখানে যে পরোটা বানিয়েছিলাম আর এই যে বেগুন ভর্তা করে, মানে আজকে পরোটা খেয়েছিলাম, আর বেগুন ভর্তা দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে যে কোনো সবজি দিয়ে পরোটা খাওয়া থেকে আমার কাছে কিন্তু ভর্তা দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে। তো আবার ডাল ভর্তা, আলু ভর্তা দিয়েও কিন্তু খেতে অনেক অনেক মজার হয়। আর এই যে দেখেন, গরু মাংসের যখন রান্না হলো তখন 2 পিস এনে একটু খাচ্ছিলাম, কারণ এটা রান্না করেছিল দুপুরের জন্য। আর দুপুরে হচ্ছে পোলাও মাংস খাবো আজকে, তার জন্য সকালে পরোটা দিয়েই আমি যে খাচ্ছি। আর এখানে আমি একটু আমার রেসিপি শেয়ার করেছিলাম গাজরের পায়েস। তো অবশ্যই যদি আপনারা দেখে থাকেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমার আজকের এই রেসিপিটা। আর নতুন বছরে এরকম একটা ডেজার্ট বানিয়ে কিন্তু পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতে পারেন। আর এটা যেহেতু আমার মানে রান্নার চ্যানেল না, এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, তার জন্য এখানে আমি ফুল রেসিপিটা শেয়ার করি না। আর এই যে আমার মানে গাজরের পায়েস যেটা বলেন রান্না হয়ে গেছে, আর এত এত ক্রিমি হয়েছিল, এত মজার হয়েছিল। তো অবশ্যই কিন্তু রেসিপিটা দেখে নিতে পারেন। আর আজকে আমি পরিবারের সবাইকে তো এটা রান্না করে খাওয়ালাম। আজ রান্নার শেষে কিছুটা বাদাম কুচি এটা উপর দিয়ে দিয়ে দিলাম। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।